স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো ১৩ বছরের এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে বোলপুরের ১৬ নম্বর ওয়ার্ড বাঁধগোড়া সবুজ পল্লীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতিয়া পুজো উপলক্ষে শনিবার দুপুরে এলাকার গোবত পুকুরে প্রথা অনুযায়ী স্নান করতে যান বাড়ির মহিলারা। তাদের সঙ্গেই ছিলেন ১৩ বছরের রানী সাউ। ঘাটের সিঁড়ি বেয়ে নেমে জলে পা দিতেই পা পিছলে পড়ে যান রানী। তাকে বাঁচাতে আরও ৪ জন ঝাঁপ দেন পুকুরে। গভীর জলে একসঙ্গে ৫ জনই বিপদে পড়েন। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাদের তৎপরতায় ৩ জনকে উদ্ধার করা গেলেও রানী ও কবিতা সাউ তলিয়ে যান জলে। কিছুক্ষণ পর তাদেরও উদ্ধার করা হয় এবং দ্রুত নিয়ে যাওয়া হয় বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ১৩ বছরের রানী সাউ। অন্যদিকে কবিতা সাউয়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। উৎসবের আনন্দ নিমেষেই পরিণত হয়েছে গভীর শোকে। আজকে সবাই চান করতে গেছিল জিতিয়া পরব, আজকে আমাদের বিহারিদের মধ্যে সবাই চান করতে গেল। আমি বলেছিলাম অল্প বেশি জলে যাবি না চান করতে। এটা কোথায়, বাড়ি কোথায় আপনার? বাঁধগোড়া সবুজ পল্লী। বাঁধগোড়া দিয়ে জল কতজন স্নান করতে গেছিল? অনেকজন গেছিল। আপনার কি হয়? মেয়ে স্নান করতে গেছিল, দিয়ে জল ডুবে গেল। আমি বাড়িতে ছিলাম, আমি যাই না। মেয়ে চলে গেছিল। বলুন। একবারে ধাক্কা দিয়ে অনেকজন জলে পড়ে গেছে, অনেকজন সবাই পড়ে গেছে, আর কে কে ডুবেছে জানি না। আচ্ছা, হঠাৎ করে এটা হলো? মানে ভিড়ের ধাক্কা ধাক্কিতে? ভিড় ছিল, অনেক বাচ্চা বড়দের, অনেক একবারে পাও স্লিপ হয়েছে, একবারে পরে 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 চাপা। আমরা বাড়িতে চান করে প্রত্যেকটা দিন। আমরা আজকে পুজো আছে একটা জিতিয়া বলে বিহারিদের হয়। ওই জিতিয়া পুজোর জন্য বাড়িতে আমরা বলে যে পুকুরে চান করতে যেতে হয়। প্রতি বছরই যায়, একদিন করে বছরে জিতিয়া পুজোর জন্য চান করতে পুকুরে। কখন ডুবে গেছে কেউ জানে না। বাচ্চাটা দুটো বাচ্চা ডুবে গেছিল। অনেকজন, আমি তো ছিলাম না বাড়িতে, অনেকজন যাই, গোটা পাড়ার লোক যায়। দুজন এই হাসপাতালে এসেছে। 2 জন বাচ্চা হাসপাতাল নিয়ে এসে। যে মারা গেছে সে কি হয় আপনার? আমারই মেয়ে গো, আমার ভাইজি হয়, ভাইয়ের ভাই গো। আমি